2026 বিশ্বকাপে কোন দল কত টাকা পাচ্ছে, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে আর রানার্স আপ দল কত টাকা করে পাচ্ছে, এছাড়া আর কি কি প্রাইজ মানি থাকছে। এবার 48টি দল অংশ নিচ্ছে আর ফিফা ঘোষণা করেছে রেকর্ড 655 মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি। চলুন একে একে জেনে নেওয়া যাক কোন দল কত টাকা পাবে এবং ব্যক্তিগত পুরস্কারগুলো কি কি। প্রথমে আসি বিশ্বকাপ চ্যাম্পিয়নের পুরস্কার। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 610 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় 403 কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে 29 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 354 কোটি টাকা। চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে 27 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 330 কোটি টাকা। এবার আসি নকআউট পর্বের প্রাইজ মানি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে 19 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 232 কোটি টাকা। রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে 15 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 183 কোটি টাকা। আর যে দলগুলো রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে সে দলগুলো পাবে 11 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 134 কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় 9 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 110 কোটি টাকা। মানে বিশ্বকাপে অংশগ্রহণ করলে প্রত্যেকটা দল মোটামুটি 110 কোটি টাকা করে পাবে। এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত 1.5 মিলিয়ন মার্কিন ডলার পাবে, যা বাংলা টাকায় 18 কোটি 30 লাখ টাকা। অর্থাৎ কোনো দল যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তবু তারা মোট 10.5 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 128 কোটি টাকা নিয়ে দেশে ফিরবে। এবার আসা যাক ব্যক্তিগত পুরস্কার। 2026 ফিফা বিশ্বকাপে মোট 5টি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হবে। প্রথমটি হচ্ছে গোল্ডেন বল, যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে। দ্বিতীয়টি হচ্ছে গোল্ডেন বুট, যা সর্বোচ্চ গোলদাতার জন্য। তৃতীয়টি গোল্ডেন গ্লাভস, যা টুর্নামেন্টের সেরা গোলরক্ষককে দেওয়া হবে। চতুর্থটি হচ্ছে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড, যা টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের জন্য। আর পঞ্চমটি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, যা সব থেকে শৃঙ্খলাপূর্ণ দলকে প্রদান করা হবে। তবে একটি বিষয় জেনে রাখা ভালো, এই 5টি ব্যক্তিগত পুরস্কারের জন্য ফিফা কোনো নির্দিষ্ট নগদ অর্থ ঘোষণা করেনি। বিজয়ীরা মর্যাদাপূর্ণ ট্রফি এবং বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করবেন। সব মিলিয়ে 2026 ফিফা বিশ্বকাপে মোট দলীয় প্রাইজ মানি 655 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 7,991 কোটি টাকা, মানে প্রায় 8,000 কোটি টাকা। এটা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি। 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল 440 মিলিয়ন মার্কিন ডলার। এর বাইরে খেলোয়াড় প্রস্তুতি, ক্লাব ক্ষতিপূরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতের জন্য আলাদা অর্থ বরাদ্দ ছিল। তবে দলগুলোর মধ্যে সরাসরি বিতরণ করা হয়েছিল এই 440 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দলের প্রত্যেকেই অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট অর্থ নিশ্চিতভাবে পেয়েছিল। যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারাও খালি হাতে দেশে ফেরেনি। প্রতিটি দল অন্তত 9 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পেয়েছিল। গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি ম্যাচ খেলে যদি এই 9 মিলিয়ন ডলারকে 3 ম্যাচে ভাগ করা হয় তাহলে দেখা যায় একটি ম্যাচের আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় 3 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 36 কোটি টাকা। অর্থাৎ শুধু বিশ্বকাপের একটি ম্যাচ খেলে একটি দেশের ফুটবল ফেডারেশন বিশাল অঙ্কের অর্থ নিশ্চিত করতে পারে। এরপর যদি কোনো দল গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 16তে ওঠে তাহলে তাদের মোট পুরস্কার বেড়ে দাঁড়ায় 13 মিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ধাপ অতিক্রম করার সঙ্গে সঙ্গে পুরস্কারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই প্রতিটি নকআউট ম্যাচ শুধু সম্মানের জন্য নয়, আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই অর্থ কি সরাসরি খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়? উত্তর হচ্ছে না। ফিফা এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠায়। এরপর সেই দেশের নিয়ম, খেলোয়াড়দের চুক্তি এবং বোনাস নীতির উপর ভিত্তি করে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের মধ্যে অর্থ বন্টন করা হয়। তাই একটি দেশের খেলোয়াড় যত অর্থ পান অন্য দেশের খেলোয়াড়ের ক্ষেত্রে সেই অঙ্ক সম্পূর্ণ ভিন্ন হতে পারে। অনেক দেশ বিশ্বকাপ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে বোনাস চুক্তি করে, যেমন গ্রুপ পর্ব পার হলে নির্দিষ্ট বোনাস, কোয়ার্টার ফাইনালে উঠলে আরও বেশি, সেমিফাইনালে গেলে অতিরিক্ত অর্থ এবং চ্যাম্পিয়ন হলে সবথেকে বড় পুরস্কার। এর ফলে খেলোয়াড়দের সামনে আর্থিক প্রেরণা কাজ করে।
তাই সব দেশ একই নিয়ম অনুসরণ করে না। ধনী ফুটবল ফেডারেশনগুলো সাধারণত বেশি বোনাস দেয়, আর আর্থিকভাবে দুর্বল দেশগুলো তুলনামূলক কম অর্থ দিতে পারে। এছাড়াও অনেক ফুটবলারের ক্লাবের সঙ্গেও বিশেষ চুক্তি থাকে। কোনো খেলোয়াড় যদি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেন, তাহলে পরবর্তীতে নতুন ক্লাবে যোগ দেওয়ার সময় তার মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়, যার ফলে বিশ্বকাপে ভালো খেলা শুধু তাৎক্ষণিক বোনাসই এনে দেয় না, ভবিষ্যতে আরও বড় বেতন, ভালো ক্লাব এবং কোটি কোটি টাকার নতুন চুক্তির দরজাও খুলে দেয়। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর একজন ফুটবলারের পুরো ক্যারিয়ারই বদলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ফুটবল বিশ্বকাপে কি ধরনের প্রাইজ মানি এবং কত টাকা করে দেওয়া হয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, টেক কেয়ার।